স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। আমরা সফট স্কিল নিয়ে কথা বলতেছি। তো সেই উদ্দেশ্যে আজকের নতুন আরেকটা বিষয়, সেটা আমরা নাম দিচ্ছি হচ্ছে অ্যাবিলিটি টু হ্যান্ডেল ক্রিটিসিজম। ওকে, সো ক্রিটিসিজম অথবা সমালোচনা কর্পোরেট লাইফ। জবস জার্মানির পক্ষ থেকে স্বাগতম, আমি জাফর। চলেন তাহলে একটু ক্রিটিসিজম নিয়ে কথা বলি। ক্রিটিসিজম আমরা মোটেও পছন্দ করি না, স্পেশালি আমাদের কালচারালি, এবং আসলে এটা আমাদেরকে টাচ করে সামহাও। এখন বিষয়টা হচ্ছে আমি এটাকে কিভাবে এটার সাথে ডিল করি, আমি এটাকে সাথে কিভাবে নিজেকে কম্বাইন করি, ওকে, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো ব্যক্তিগত জীবনের ক্রিটিসিজম সমালোচনায় পরে আসি। আপাতত যেহেতু আমাদের এখানে জব নিয়ে কথাবার্তা, আমাদের এখানে প্রফেশন নিয়ে কথাবার্তা, কর্পোরেট লাইফ নিয়ে কথাবার্তা, সেক্ষেত্রে আমরা এখানে প্রফেশনাল লাইফটাতেই থাকি। ওকে, তো সেদিক থেকে হচ্ছে যে আমরা যদি জার্মানির পরিপ্রেক্ষিতে বলি, কারণ আমি জার্মানিতে থাকি, এখানে আমি জব করতেছি অলমোস্ট 8 বছর বলা যায়। তো সেই দিক থেকে জার্মানরা বেশ ওপেন, ক্রিটিসিজম যেটা আর কি থাকে আমরা ইন জেনারেলি কর্পোরেট লাইফে আমরা ফেস করে থাকি। যে কোনো প্রেজেন্টেশনের শেষে, যে কোনো মিটিংয়ের শেষে সবাই ওপেনলি আস্ক করে যে কারোর কোনো পরামর্শ, কোনো কমেন্ট, কোনো ক্রিটিসিজম আছে কিনা, এবং সেটা নেওয়ার জন্য। এবং ওদের এখানে এই প্র্যাকটিসটা অব্যাহত যে গঠনমূলক সমালোচনা, যেটাকে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলতে পারি, সেটারও অব্যাহত আছে। ধরেন আপনি একটা প্রসেস নিয়ে একটা প্রেজেন্টেশন দিলেন, ওই প্রসেসটাকে কীভাবে আরেকটু এফিশিয়েন্ট করা যায়। এখন কেউ আইসা বলবে না এই প্রেজেন্টেশন এটা সুন্দর হয় নাই, এটা ভালো না, নতুন করে করেন, এরকম কিছু বলবে না। ওরা তখন আসলে বিষয়ভিত্তিক সমালোচনাতে যাবে। বিষয়ভিত্তিক সমালোচনা কি, তখন ওরা ইন ডিটেলসটা যদি বুঝে থাকে, না না বুঝে থাকলে বোঝার চেষ্টা করবে। দেন যদি ওদের মাথায় কোনো কিছু আসে যে এইখানে হয়তো বা এইরকমভাবে কিছু একটা করলে এটা আর একটু বেটার হয়, এইটা হচ্ছে ওদের সমালোচনার টোন। এখন আপনি এটার সাথে কিভাবে চিন্তা করবেন? আপনি কি মনে করবেন তুমি কি আমার থেকে বেশি জানো, আমি কি এটা নিয়ে চিন্তা করি নাই? এইভাবে যাওয়া যাবে না। এখানে আপনার প্রথমত হচ্ছে ক্রিটিসিজমের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে ওপেন থাকা, যে আমারও কোথাও গ্যাপ থাকতে পারে চিন্তা ভাবনায়, আমিও এখনও হইতে পারে পুরো 100% থিঙ্ক করে আসি নাই, সেই চিন্তা থেকে যাওয়া। এবং অবশ্যই কারোর প্রস্তাব, কারোর আইডিয়া, কারোর হচ্ছে কোনো একটা সমালোচনা, গঠনমূলক সমালোচনা, সেটা আপনার কাজের আরেকটু ভালো আউটপুট এনে দিতে পারে। ওকে, এবং আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি ক্রিটিসিজম এমন হয় যে একটু কড়া টোনেও হয়, সেটাকে আপনি আপনার ব্যক্তিগত লেভেলে না জড়ানো, মানে আমাকে মিন করা না, এটাকে চিন্তা করতে হবে আপনি একজন, আর আপনি যে কাজটা প্রেজেন্ট করছেন এইটা আরেকজন। ওকে, সো এই কাজটাকে যে প্রেজেন্ট করলেন, এই কাজ এই কাজ এই কাজটাকে ঘিরে সমালোচনা, সমালোচনা আপনাকে ঘিরে না। ওকে, সো এই জিনিসটা ক্যাচ করা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো সমালোচনাটা যে একজন করছে, সে করছে আসলে হচ্ছে কাজটাকে ঘিরে, আপনাকে ঘিরে করে নাই। এই জন্য এটাকে আপনি অ্যাজ এ পার্সন আপনার সাথে কানেক্ট করার কোনো প্রয়োজনই নেই। ওকে, ব্যক্তিগত সমালোচনা হবে যখন 1-to-1 মিটিং হবে তখন, বাট কাজের বিষয়ে কাজের সমালোচনা। সো আপনিও ওই কাজের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবেন যে ওকে, এইটার যদি ভালো হয়, এখানে যদি ভালো আউটপুট আসে, হোয়াই নট এই সমালোচনাটাকে একটু নজর দেওয়া। এইভাবে চিন্তা করা আমার মনে হয়, তাইলে সমালোচনা আমাদের ডিলিংসটা ইজি হবে। এবং আমি ব্যক্তিগতভাবে সমালোচনাটা চাইতেও পছন্দ করি। আমি কিছু একটা করলাম, কিছু একটা চাইলাম, যে জেনারেলি তো ফিডব্যাক সেশন থাকেই আমাদের কর্পোরেট সেশনে, বাট তারপরও স্পেশালি ফোকাস করে ওই প্রশ্নটা করা যে আচ্ছা, তুমি যদি এখন এখানে কিছু একটা সমালোচনা করো, সেটা কি হবে? কিছু একটা ক্রিটিসিজম জমা দিতে চাও, সাবমিট করতে চাও, সেটা কি হবে? তখন দেখবেন টোটালি অন্যরকম ইন্টারেস্টিং বিভিন্ন রকমের তথ্য, ইনফরমেশন বেরিয়ে আসতেছে। সেই ওয়েতে ইন্টারেস্টিং সমালোচনাকে বদ নজরে না দেখে পজিটিভলি দেখেন, কারণ এটা সবসময় আমাদের নতুন কিছু লার্নিং শেখার দরজা খুলে দেয়। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।